একটা ব্যাপারে কখনো কিন্তু তাড়াহুড়ো করবেন না। কোন ব্যাপার? সেটা হচ্ছে জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের 30 মিনিটের জন্যে কিন্তু নয়, বাকি 23 ঘন্টা 30 মিনিটের কথাও কিন্তু আপনার মাথায় রাখা উচিত। নয়তো আপনার জীবনটা তছনছ হয়ে যেতে পারে। বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকে বিয়ে করছে। কেউ বিয়ে করছে নিজের বিলাসী শখ পূরণ করার জন্যে, কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে, কেউ বিয়ে করছে ঠেলায় পড়ে, আবার কেউ বিয়ে করছে ট্রেন্ডি হতে। নিজেকে মূল্যায়ন না করে যার তার সাথে ঘর বাঁধার মাসুল কিন্তু চড়া মূল্য দিতে হতে পারে তার জন্যে, এটা মাথায় রাখবেন। বিয়ে একটা প্রয়োজনীয়তা, এটা সবাই জানে, আমিও জানি। প্রথম প্রয়োজন বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করা। আবার বলছি শুনুন, বিয়ে করার প্রয়োজনীয়তা সব থেকে প্রথম প্রয়োজন সেটা হচ্ছে বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করা। এরপর একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া, আর একজন সোলমেট পাওয়া, যার সঙ্গে আপনার মনের আপনি আদান প্রদান করতে পারবেন। মানসিকতা না মিললে, চিন্তা চেতনার মধ্যে দিয়ে বিস্তর ফেরাক থাকলে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক না হলে গলার কাঁটা নিয়ে সারা জীবনটা আপনাকে পার করতে হতে পারে। যারা ধৈর্য হারিয়ে ফেলেন তারা একসময় বিচ্ছেদের মতো জীবন অচল করে দেওয়ার সিদ্ধান্তের পথেও কিন্তু পা বাড়িয়ে থাকেন। কেউ কারো মতো হুবহু হতে পারবে না, এটা সত্যি কথা। আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হবে সেটাও কিন্তু সত্য। তাই মাথার উপরের পাখাটা ধীরে ধীরে দ্রুত গতিতে চলবে না ধীরে ধীরে চলবে? রাতের খাবার কি দেরি করে খাবেন নাকি আগে ভাগে খাবেন? খাবারের ঝাল কিংবা লবণ কম বেশির ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতে হতে পারে, এটাও মাথায় রাখবেন। তবে তার মানে এই নয় যে দুজন আলাদা মানুষ, দুই জগনের বাসিন্দা, দুজনের মৌলিক চাওয়া পাওয়া একেবারেই ভিন্ন। তবুও সেটা উভয়ের স্যাক্রিফাইসের মাধ্যমে একটা জায়গায় এসে দাঁড় করাতে হবে। চোখের ভালো লাগার একটা বিষয় কিন্তু রয়েছে, এটা মৌলিক চাহিদা। সঙ্গীকে যদি ভালো নাই লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায়। কাঁধের ওপরে স্রেফ বিবাহিত তকমাটাই থাকে, সঙ্গীর হাতটা কিন্তু আর পাওয়া যায় না। অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখাটা একটা প্রাপ্য অধিকার। বুকের মধ্যে জড়িয়ে নিলে সকল দুঃখগুলো এক নিমেষেই জল করে দেয়া ফেলার মতন কোনো অনুভূতি বা অনুমতি বা পরিবেশের জন্যে অপেক্ষা করতে যেন না হয়। আবার বলছি, ভালো করে শুনুন, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমেষেই পানি বা জল করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয়, সেটারও নিশ্চয়তা থাকা উচিত। একে অপরকে ঠিক সেভাবেই বুঝবে যেমন তারা নিজেকে বোঝে। বিয়ের আগে কারো মনের ভেতরে গিয়ে হয়তো তার এসব যাচাই করা যায় না, তাহলে উপায় কি? সংসার জীবন তো তাহলে আর হবেই না। না 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 না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একটু চিন্তা করবেন। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসলে ত্যাগও অনেক কিছু করতে হয়। ভালোবাসাতে পাওয়ার থেকে ত্যাগের ভাগটাই কিন্তু বড় হয়। নিঃস্বার্থভাবে ভালোবাসার উদাহরণ হল জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সন্তুষ্টির জন্যে নিজের পছন্দকে বিসর্জন দেওয়া। তবে তার মানে এই নয় যে অন্যায়, ভুল ও অযৌক্তির আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে, তা কিন্তু নয়। দুজনের চাওয়া পাওয়ার মাঝে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে কি? তা কিন্তু হবে না। যা হবে নিঃশব্দে। দুজনের ভেতরে আরও দুটো আলাদা আলাদা সত্তা আছে, কথা হবে সেই দুটো সত্তার মাঝে, এটা মাথায় রাখবেন। এর নাম নীরব
ভালোবাসা। তারা সংসার করছে, দৈনন্দিন জীবনে 8টা 10টা সম্পত্তি যা করে তারাও তাই করছে, তবে দুজনের ভেতরেই নীরব একটা প্রচেষ্টা চলছে কিভাবে সঙ্গী বা সঙ্গিনীকে সুখী বা সন্তুষ্ট রাখা যায়। সে কি ভালোবাসে, তার কি পছন্দ অপছন্দ, সঙ্গী বা সঙ্গিনীর কাছে তার চাওয়াটা কি, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে তাকে বুঝতে হবে। ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধরনও রয়েছে। কিছু ধরনের ভালোবাসা চেয়ে নিতেই মজা, সে শুধু আমার, এর অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে অনেকের মধ্যে। আবার কিছু ধরনের ভালোবাসার চেয়ে নেওয়ার মধ্যে কিন্তু তৃপ্তি নেই, মনে যে সে চায় সেটা সে বুঝে নিক, এটাও এক ধরনের ভালোবাসা। দুজনের বোঝাপড়াটা এমন হবে যেন কোনো রাগ, কোনটা অভিমান, কোনটা মন খারাপ, কোনটা মনের কষ্ট, এসব মুখে না বললেও একে অপরকে কিন্তু বুঝে নিতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হয়। ভালোবাসার সংসার চর্চা একটা বিষয়, এটা কোনো প্রতিযোগিতা নয়, কিন্তু স্বামী স্ত্রী একের অপরের প্রতিযোগী নয়, বরং একই দেহ দুটো আলাদা, কিন্তু হৃদয়টা একই, এটা মাথায় রাখবেন। শরীর আলাদা কিন্তু হৃদয়টা এক। তাহলে বিবাহিত জীবন একদম আমৃত্যু সুখের জীবনে পর্যবসিত হবে। নমস্কার বন্ধু।